হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আর একটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ধাপের যে পরীক্ষা হবে, তার জন্য আমি যে প্রস্তুতি নিয়েছিলাম, আজকে আমার ৪০ দিনের প্রস্তুতির ডে 2। তো গতকাল আমি যে পড়াগুলো পড়ছিলাম আপনাদের সাথে আমি আমার সেই রুটিনটা শেয়ার করছি। তো সবার ১ম এ আমি পড়ার জন্য রুটিন তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আজকে পড়বো আমি ইংলিশ গ্রামাটিক্যাল অপশন থেকে ভার্ব। আজকে আমি ভার্ব থেকে পড়বো হাফ, অর্থাৎ আমি একটা চ্যাপ্টারকে ৩ ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমি আ একের ৩ অংশ পড়বো। আর হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে পড়বো আমি রোমান্টিক পিরিয়ডের কবি জন কিটস। বাংলা সাহিত্যাংশ থেকে পড়বো মনির চৌধুরী। আর গ্রামাটিক্যাল অপশন থেকে পড়বো সন্ধি। আমি আজকে পড়বো হচ্ছে স্বরসন্ধি। আর বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে আমি পড়বো হচ্ছে সংবিধান। সংবিধান থেকে আজকে আমি পড়বো শুধুমাত্র ৪র্থ ভাগ যে টপিকসটা আছে সেটা পড়বো। আর প্রাইমারি এনালাইসিস অর্থাৎ প্রাইমারি বিগত ইয়ারের যে প্রশ্ন আছে সেখান থেকে আমি ২০১৯ সালে ২ টা পড়বো। ম্যাথ থেকে করবো আজকে আমি দশমিকের ভগ্নাংশ, আর বিসিএস থেকে ৩৬তম বিসিএস পড়বো। তো সবার ১ম এ আজকে আমি পড়বো হচ্ছে ইংলিশ সাবজেক্ট। আর ইংলিশ থেকে আমি গ্রামাটিক্যাল অপশন থেকে পড়বো আজকে হচ্ছে ভার্ব। আমি এখানে ভার্বের হচ্ছে খুব বেশি পার্টস অফ স্পিচ এর যে টপিকস গুলো আছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এই টপিকস গুলো আপনারা যদি শেষ করতে পারেন তাহলে আপনারা কিন্তু মোটামুটি ইংলিশ থেকে একটু গ্রামাটিক্যাল আপনার অনেক বেশি স্ট্রং হবে। তো আজকে ভার্ব থেকে আমি ১/৩ পড়বো, অর্থাৎ একটা চ্যাপ্টারকে আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি। তো ভার্বের কিছু রুলস আছে, আমি সেগুলো হচ্ছে দেখে নিলাম। আর ভার্বের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে আমি ৫০টার মতো সলভ করছিলাম। তো এইগুলা ভার্বটা পড়তে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছে। তারপরে আমি সকালে উঠে একটু ফ্রেশ হয়ে আবারও পড়তে বসছিলাম হচ্ছে ৭টার দিকে। আর ৭টার দিকে পড়ছি আমি হচ্ছে ইংলিশ লিটারেচার। লিটারেচার থেকে আজকে আমি পড়বো হচ্ছে উম রোমান্টিক পিরিয়ডের জন কিটস। আপনারা জানেন যে প্রাইমারিতে কিন্তু লিটারেচার থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তবে যেহেতু আমাদের সামনে হচ্ছে আবার বিসিএস এর পরীক্ষা আছে, জানুয়ারিতে দিবে হচ্ছে ৫০তম, যে সার্কুলারটা হয়ে গেছে। ৫০তম বিসিএস এর পরীক্ষা কিন্তু জানুয়ারিতে। তো আপনারা যারা প্রাইমারির পাশাপাশি বিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই লিটারেচারটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আর লিটারেচারের জন্য আমার কাছে এই যে এই গেটওয়ে যে লিটারেচার বইটা আছে, বইটা আমার কাছে অনেক বেশি ভালো। আপনারাও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন। তো আজকে আমি লিটারেচার থেকে এই চ্যাপ্টারটা পড়তে আমার প্রায় ১ ঘন্টা মতো সময় লাগছিল। এরপর আমি ৯টার দিকে খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে আবারও পড়তে বসছিলাম। আর এই সময় আমি হচ্ছে আজকে ম্যাথ করছি। আর আজকে আমি পড়ছি হচ্ছে দশমিক ভগ্নাংশের যে ম্যাথগুলো আছে সেগুলো। আর আপনারা জানেন যে প্রাইমারিতে কিন্তু দশমিক ভগ্নাংশের যে যোগ, বিয়োগ, গুণ-ভাগ থাকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রাইমারিতে ২ টা বা ৩ টা প্রশ্ন থাকে। দেখবেন যে প্রত্যেক ইয়ারেই কিন্তু দশমিক ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। তো আজকে আমি খাইরুল বেসিক ম্যাথ থেকে এই চ্যাপ্টারটা করব। আর এই দশমিক ভগ্নাংশের চ্যাপ্টারে হচ্ছে ৫৪টি ম্যাথ আছে, আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আছে ২২টা মতো। তো আমি আজকে ১ম ৫৪ যে ম্যাথটা আছে আমি সেগুলো করব। আর যেগুলো হবে না আমি মার্ক করে রেখে দেব। পরে ট্রাই করব বা কারো দিয়ে আমি এটা সলিউশন করে নেব। তো ৫৪টা ম্যাথ করতে আমার প্রায় ২ ঘন্টা মতো সময় লাগছিল। তারপরে আমি সকালের দিকে আর পড়ি নাই। খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি আবার দুপুরে নামাজ পড়ে আবারও পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যা ৬টার দিকে। নামাজ পড়ে আমি একটু নাস্তা করে পড়তে বসলাম। আর পড়তে প্রায় ৬:৩০ বেজে গেছিল। আর ৬:৬০টার সময় আমি পড়ছি হচ্ছে প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে সেখান থেকে। আজকে আমি পড়ছি হচ্ছে ২০১৯ সালের যে প্রাইমারি প্রশ্ন আছে সেখান থেকে আমি ২ টা পড়বো। আর সাথে যে ম্যাথ গুলো আছে সেগুলা পড়বো। আপনারা যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন আমার মতো, তারা কিন্তু অবশ্যই এই যে প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলোর পাশাপাশি কিন্তু আপনারা ম্যাথ গুলাও করে নিবেন। আর বিসিএস এর প্রশ্নগুলাও আপনারা কিন্তু সমাধান করে নিবেন। কারণ দেখুন, একটা চাকরি কিন্তু এখন অনেক বেশি টাফ হয়ে গেছে। অবশ্যই চেষ্টা করবেন যেটাই পড়বেন আপনি ডিপলি যেন পড়েন, আপনাকে যেন আর ২য় বার ওই টপিকসে হাত না দিতে হয়। তো প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের ২ টা প্রশ্ন আর ম্যাথ করতে আমার প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মতো লাগছিল। তারপরে আমি আ ৮:৩০টার দিকে হচ্ছে বাংলা সাবজেক্ট নিয়ে বসছিলাম। আজকে বাংলা গ্রামাটিক্যাল থেকে পড়ছি আমি হচ্ছে সন্ধি। সন্ধি হচ্ছে আ এখানে কোনো রুলস নাই। জাস্ট আপনারা যদি একটু মুখস্থ করেন ২-৩ বার করে পড়লেই কিন্তু এটা খুব ভালোভাবে আপনারা পড়তে পারবেন। আর সন্ধি থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ প্রাইমারিতে, নিবন্ধনে সবকিছুতেই মোটামুটি কমন আসে।
তো আজকে আমি পড়বো হচ্ছে ব্যঞ্জন স্বরসন্ধি। স্বরসন্ধিগুলো পড়ে আবার একটু লিখে রিভাইজ দিতে আমার প্রায় ১ ঘন্টার মতো লাগছিল। তারপরে ৯টা ২০ এর দিকে আমি আবারও পড়তে বসলাম হচ্ছে বাংলা সাহিত্য অংশ। আজকে সাহিত্য অংশ থেকে পড়বো আমি হচ্ছে মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী কিন্তু অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের দিকে অতটা মানে বেশি ইম্পর্টেন্ট ছিল না। তবে ইদানিং পরীক্ষাগুলোতে মুসলিম সাহিত্যিকদের প্রতি কিন্তু এখন অনেক বেশি মানে একটু আকর্ষণ দিচ্ছে। যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ, মীর মশাররফ, ফারুক আহমেদ এগুলা। তো আজকে মুনীর চৌধুরী টপিকসটা শেষ করতে আমার প্রায় ১ ঘন্টার মতো লাগছে। এরপর 10:30টার সময় আমি পড়তে বসছিলাম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী সাবজেক্ট। আর বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে আমি পড়বো হচ্ছে সংবিধানের ৪র্থ ভাগ। আপনারা জানেন যে যেকোনো বইতে কিন্তু এই যে সংবিধান কিন্তু অনেক বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ এগুলো যদি টানা মুখস্থ করতে যান তাহলে কিন্তু আপনাদের মেইন যে টপিক সেগুলো মনে থাকবে না। এজন্য আমি এরকম করে খাতায় আলাদা নোট করে নিয়েছি। আমি এটা ইউটিউব থেকে সাদিক স্যারের লাইভ থেকে এটা নোট করছিলাম। আর এইগুলা কিন্তু এরকম করে নোট করে পড়লে অনেক বেশি ভালো মনে থাকে। তো আজকে আমি সংবিধান ৪র্থ ভাগের এই যে নোটগুলো পড়ে আবারও খাতায় লিখতে আমার প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগছিল। তারপরে আমি আর পড়ি নাই, খাওয়া-দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন যে আমার মতো প্রতিদিন আপনি অল্প পড়েন। কারণ পরীক্ষা তো খুব তাড়াতাড়ি হবে মেবি জানুয়ারিতে ১-২ তারিখে। তবে যেটুকু পড়বেন আপনার জন্য একবারেই পড়তে হয়। আপনার জন্য ডাবল করে ওই টপিকস আর হাত না দিতে হয়। কারণ এখন কিন্তু যেকোনো জব কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের পড়ার রুটিন। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। কোনো আপু ভাইয়ার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আমার রুটিন অনুযায়ী অর্থাৎ আমার সাথে যদি প্রাইমারি প্রিপারেশন লাস্ট স্টেজে এসে এরকম প্রিপারেশন নেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।